ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। এরপর গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা, হামলা সহ বিভিন্ন অভিযোগে সারা দেশে অসংখ্য মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে, কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া ছাত্রলীগের বেশিরভাগ নেতাই গ্রেপ্তার হননি। পুলিশ সূত্র বলছে, আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সেই আশঙ্কা থেকে তাদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় থানায় থানায় ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা করতে শুরু করেছে পুলিশ সদর দপ্তর আরও বলছে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। জেড নিউজ, ঢাকা।